ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর যে ইংলিশে ক্লাউডস পড়াটা হচ্ছিল সেই পড়াটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, আগের দিন সে অ্যাক্টিভিটি 5-এর কোশ্চেন পর্যন্ত হয়েছিল, তো আজকে আবার পড়াটা কন্টিনিউ করবো। চলো দেখি কী আছে। রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড। রিফ্রেশড মানে হচ্ছে চাঙ্গা হয়ে। চাঙ্গা হয়ে কেন বলেছে? কারণ আগের পড়াটাতে কী দেখেছিলাম যে ছেলেটা ওই পার্সিয়ান হুইল থেকে মানে জলচক্র থেকে ঠান্ডা জল ছিটিয়ে নিয়েছিল, তার হাতে পায়ে মুখে ঠান্ডা জল ছিটিয়ে নিয়েছিল। গরমের মধ্যে দিয়ে হাঁটার পরে সে ঠান্ডা জল ছিটিয়ে নিয়েছিল, তাই জন্য সে রিফ্রেশড, সেই ঠান্ডা জল ছিটিয়ে নিয়ে চাঙ্গা হলো। ঠিক আছে, চাঙ্গা হয়ে হি লুকড অ্যারাউন্ড। হি মানে সে, লুকড মানে হচ্ছে তাকালো, অ্যারাউন্ড মানে চারিদিকে। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড মানে চাঙ্গা হয়ে সে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। অ্যান মানে একজন, ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষ, স্যাট মানে বসেছিল, অন মানে ওপরে, এ ওয়াল, ওয়াল মানে হচ্ছে দেওয়াল, স্যাট অন এ ওয়াল মানে একটা দেওয়ালের ওপর বসেছিল। অ্যান ওল্ড ম্যান মানে একজন বৃদ্ধ মানুষ, স্যাট অন এ ওয়াল মানে একটা দেওয়ালের ওপর বসেছিল, বাই দ্য পার্সিয়ান হুইল মানে, বাই দ্য পার্সিয়ান হুইল মানে সেই জলচক্রটার পাশে। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ মানুষ দেওয়ালের ওপর বসেছিল সেই জলচক্রটার পাশে, মানে সে একজন বৃদ্ধ মানুষ সেই জলচক্রটার পাশে একটা দেওয়ালের ওপর বসেছিল, দেওয়াল বা পাঁচিল তার উপর বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। হি মানে সে, লুকড মানে তাকালো, সে তাকালো, অ্যাট দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটা, অ্যাট দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটার দিকে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটার দিকে তাকালো, সে মানে সে বালকটার কথা বলেছে যে বালকটা বৃদ্ধ মানুষটার দিকে তাকালো। ওয়ান্টিং মানে চাইছিল, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু, ওয়ান্টিং টু সে সামথিং মানে কিছু বলতে চাইছিল, বাট হেজিটেটেড, বাট মানে কিন্তু, হেজিটেটেড মানে ইতস্তত করছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটার দিকে তাকালো, ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড কিছু বলতে চাইছিল কিন্তু ইতস্তত করলো। ফাইনালি হি আস্কড, ফাইনালি হি আস্কড ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার। ফাইনালি মানে শেষ পর্যন্ত, হি আস্কড সে জিজ্ঞাসা করলো, ফাইনালি হি আস্কড শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার জিজ্ঞাসা চিহ্ন আছে। ডিড দ্য ক্লাউডস, ক্লাউডস মানে হচ্ছে মেঘেরা, ডিড দ্য ক্লাউডস মানে মেঘেরা কি, কাম মানে আসা, হেয়ার মানে এখানে। ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার মেঘেরা কি এখানে এসেছিল জিজ্ঞাসা চিহ্ন, মানে সেই বালকটা ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করছে যে মেঘেরা কি এখানে এসেছিল, সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করছে। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, সন হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটি, লুকড মানে তাকালো, ক্লোজলি, ক্লোজলি মানে হচ্ছে কাছ থেকে, অ্যাট হিম মানে তাকে। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম মানে বৃদ্ধ মানুষটি তাকে খুব কাছ থেকে দেখলো, তাকে মানে হচ্ছে সেই বালকটাকে, সেই বালকটা যে জিজ্ঞাসা করলো যে মেঘেরা কি এখানে এসেছিল, তারপরে বৃদ্ধ মানুষটা বালকটাকে খুব কাছ থেকে দেখলো। অ্যান্ড সেইড এবং বলল, বালকটাকে খুব কাছ থেকে দেখলো এবং বলল, সন বাছা, বাচ্চাদের বলা হয় সন, বাছা বা খোকা যাই হোক একটা বললেই হলো, বাছা। হোয়েন দ্য ক্লাউডস কাম, হোয়েন মানে যখন, দ্য ক্লাউডস মানে মেঘেরা, কাম মানে আসা, হোয়েন দ্য ক্লাউডস কাম যখন মেঘেরা আসে, দ্য আর্থ, দ্য আর্থ মানে পৃথিবী, আর্থ মানে পৃথিবী, অ্যান্ড দ্য স্কাই এবং আকাশ, অ্যান্ড মানে এবং, দ্য স্কাই আকাশ, নো মানে জানা, অফ দেয়ার কামিং, অফ দেয়ার কামিং, দেয়ার মানে হচ্ছে তাদের, কামিং আসা, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই পৃথিবী এবং আকাশ, নো অফ দেয়ার কামিং মানে তাদের আগমন বার্তা জানে। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেইড বৃদ্ধ মানুষটি তাকে কাছ থেকে দেখলো এবং বলল, সন হোয়েন দ্য ক্লাউডস কাম বাছা যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং পৃথিবী এবং আকাশ তাদের আগমন বার্তা জানে।
এই কথাটা বৃদ্ধ মানুষটা বলেছিল, তাই এই পুরো কথাটা ইনভার্টেড কমার মধ্যে পেয়েছে, ঠিক আছে। বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। এই কথাটাও বৃদ্ধ মানুষটা বলেছে, তাই ইনভার্টেড কমার মধ্যে আছে। বাট দ্য ক্লাউডস, বাট কিন্তু, দ্য ক্লাউডস মেঘেরা, কিন্তু মেঘেরা, ওয়্যার মানে ছিল, হেয়ার মানে এখানে, ওয়্যার হেয়ার মানে এখানে ছিল, লাস্ট নাইট মানে লাস্ট মানে হচ্ছে আগের রাত্রে, মানে গতকাল, নাইট মানে রাত, লাস্ট মানে আগে আর নাইট মানে হচ্ছে রাত, লাস্ট নাইট মানে গত রাত্রে মানে আগের রাত্রে। বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট, কিন্তু মেঘেরা গতকাল রাত্রে এখানেই ছিল। অ্যান্ড নো ওয়ান গট টু নো, নো ওয়ান মানে কেউই, গট টু নো মানে জানতে পারিনি, নো মানে জানা, মানে কেউই সেটা জানতে পারিনি। বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু মেঘেরা কাল রাতে এখানেই ছিল, কেউ সেটা জানতে পারেনি। এটা বৃদ্ধ মানুষটা বলছে, তাই ইনভার্টেড কমার মধ্যে। দ্য ওল্ড ম্যান সেড ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। দ্য ওল্ড ম্যান সেড মানে দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটি, সেড বললেন, বৃদ্ধ মানুষটি বললেন, ইট ইজ নট এনাফ, ইট ইজ মানে এটা, নট এনাফ মানে, এনাফ মানে হচ্ছে যথেষ্ট, নট এনাফ মানে যথেষ্ট না, এটা যথেষ্ট না, ফর দ্য ক্লাউডস, ক্লাউডস মানে হচ্ছে মেঘেরা, টু কাম মানে আসা, ফর দ্য ক্লাউডস টু কাম মানে মেঘেদের আসার জন্য। দ্য ওল্ড ম্যান সেড বৃদ্ধ মানুষটা বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, এটা মেঘেদের আসার জন্য যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস ওয়্যার ইট হ্যাড নট, শর্ট ফর্ম রয়েছে হ্যাড নট, রেইনড ফর 10 years। আই মানে আমি, ওয়ান্স মানে একটা, লিভড মানে বাস করা বা থাকা, আই ওয়ান্স লিভড আমি থাকতাম, ইন এ প্লেস মানে, প্লেস মানে জায়গা, একটা জায়গায় থাকতাম, আই ওয়ান্স লিভড ইন এ প্লেস আমি একটা জায়গায় থাকতাম বা বসবাস করতাম, ওয়্যার মানে যেখানে, ইট হ্যাড নট রেইনড ফর 10 years, রেন্ট মানে বৃষ্টি, ফর 10 years, 10 years মানে হচ্ছে 10 বছর, ইয়ার মানে বছর, 10 years মানে 10 বছর। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস ওয়্যার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, আমি একটা জায়গায় থাকতাম যেখানে 10 বছরের জন্য কোনো বৃষ্টি হয়নি। এটা বৃদ্ধ মানুষটা বলছে যে আমি এক জায়গায় থাকতাম, সেখানে 10 বছর কোনো বৃষ্টি হয়নি। 10 years হি ওয়াজ ওপেন মাউথেড, 10 years বলে জিজ্ঞাসা চিহ্ন মানে 10 বছর, হি ওয়াজ ওপেন মাউথেড, হি মানে সে, ওয়াজ ওপেন মাউথেড, ওপেন মাউথেড মানে হচ্ছে হাঁ হয়ে গেল। 10 years 10 বছর, হি ওয়াজ ওপেন মাউথেড তার মুখ হাঁ হয়ে গেল, মানে সেই বালকটা, যে 10 বছর কোনো বৃষ্টি হয়নি সেটা শুনে বালকটার মুখটা হাঁ হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, হি স্যাট মানে সে বসেছিল, দেয়ার মানে সেখানে, সে সেখানে বসেছিল, লিসেনিং মানে শুনছিল, টু হিজ টেলস, টেলস মানে হচ্ছে গল্প, টু হিজ টেলস মানে তার গল্প, হিজ টেলস মানে তার গল্প, হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, সে সেখানে বসে বসে তার গল্প শুনছিল, মানে বালকটা বসে বসে সেই বৃদ্ধ মানুষটার গল্প শুনছিল, সেখানে বসে বসে সেই পাঁচিলের ওপর। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, সাডেনলি মানে হঠাৎ, হি রিয়েলাইজড, হি মানে সে, রিয়েলাইজড মানে বুঝতে পারলো, হঠাৎ সে বুঝতে পারলো, হাউ লেট, লেট মানে হচ্ছে দেরি, ইট ওয়াজ, হাউ লেট ইট ওয়াজ মানে কত দেরি হয়ে গেছে। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎই সে বুঝতে পারলো যে কতটা দেরি হয়ে গেছে, মানে গল্প শুনতে শুনতে সে অনেকটা দেরি হয়ে গেছে সেটা তো, তারপর হঠাৎ তার মনে হলো যে অনেকটা দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, হি ওয়াকড, হি মানে সে, ওয়াকড মানে হেঁটে চলেছিল, সে হেঁটে চলেছিল, সে মানে সে বালকটার কথা বলা হচ্ছে যে সে হেঁটে চলেছিল ফর মাইলস, মাইলস মানে অনেক মাইল, কয়েক মাইল হবে কারণ এস রয়েছে, মাইলস মানে কয়েক মাইল হেঁটেছিল সে, ইন দ্য সান, ইন দ্য সান মানে সূর্য, তো এখানে হবে সূর্য মানে রোদের তাপে, রোদের তাপে, অ্যান্ড দ্য ডাস্ট, অ্যান্ড মানে এবং, ডাস্ট মানে হচ্ছে ধুলো। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট, সে অনেক কয়েক মাইল হেঁটেছিল সূর্যের তাপে এবং, সূর্যের তাপে মানে রোদের মধ্যে, অ্যান্ড
ডাস্ট মানে হচ্ছে ধুলো, সে রোদের তাপে এবং ধুলোর মধ্যে অনেক মাইল হেঁটে চলেছিল। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। হি ওয়েন্ট ব্যাক, হি মানে সে, ওয়েন্ট ব্যাক মানে ফিরে চলল। বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সেম মানে একই, ডার্ট ট্র্যাক মানে হচ্ছে কাঁচা রাস্তা। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সে সেই একই কাঁচা রাস্তা ধরে ফিরে চলল। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার মানে যেটা ধরে সে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট। দ্য সান মানে সূর্য, ওয়াজ স্টিল মানে তখনও পর্যন্ত, ফিয়ার্সলি হট মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড উত্তাপ তখনও সূর্যের। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট মানে সূর্য তখনও পর্যন্ত প্রচণ্ড তাপ দিচ্ছে। বাট কিন্তু, হোয়েন হি রিচড, হোয়েন মানে যখন, হি রিচড মানে সে পৌঁছলো, রিচ মানে পৌঁছানো, হোয়েন হি রিচড যখন সে পৌঁছালো, দ্য মাড হাট মানে সেই মাড হাট মানে মাটির কুড়ে ঘরটাতে, যখন সে মাটির কুড়ে ঘরটাতে পৌঁছালো, হি ফেল্ট মানে সে অনুভব করলো, ফেল্ট মানে অনুভব করা, হি ফেল্ট সে অনুভব করলো, এ নিপ ইন দ্য এয়ার, এ নিপ মানে হচ্ছে ঠান্ডার ভাব, ইন দ্য এয়ার মানে বাতাসে, এয়ার মানে বাতাস, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার সে বাতাসে একটা ঠান্ডার ভাব অনুভব করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, অ্যান্ড মানে এবং, দ্য আর্থ মানে পৃথিবী, কিন্তু এখানে পৃথিবী হবে না, মানে ভূমিটা হবে, ভূমি মানে জমি। দ্য আর্থ মানে জমিটা, ওয়াজ ড্যাম্প মানে হচ্ছে ভিজা ছিল, আন্ডারফুট মানে পায়ের তলার। দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট তার পায়ের তলার জমিটা কিছুটা ভেজা ছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট। সূর্যের তাপ তখনও প্রচণ্ড চড়া ছিল, কিন্তু যখন সে ওই মাটির কুড়ে ঘরের কাছাকাছি পৌঁছালো, তখন সে বাতাসে একটা ঠান্ডার ভাব অনুভব করলো এবং তার পায়ের নিচের মাটিটা কিছুটা ভিজা ছিল। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ হি স দ্য রোডস ওয়্যার ওয়েট। অ্যাজ মানে হচ্ছে যখন, হি মানে সে, নিয়ার্ড মানে হচ্ছে কাছাকাছি, হিজ মানে হচ্ছে তার, ভিলেজ মানে গ্রাম। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ যখন সে তার গ্রামের কাছাকাছি পৌঁছলো, হি স দ্য রোডস ওয়্যার ওয়েট, হি স মানে সে দেখলো, দ্য রোড মানে হচ্ছে রাস্তা, রোডস মানে রাস্তাগুলি, ওয়্যার মানে ছিল, ওয়েট মানে হচ্ছে ভিজা। হি স দ্য রোডস ওয়্যার ওয়েট সে দেখলো যে রাস্তাগুলো ভিজা। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ হি স দ্য রোডস ওয়্যার ওয়েট যখন সে তার গ্রামের কাছাকাছি পৌঁছলো, সে দেখলো যে রাস্তাগুলো ভিজা ছিল। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং নাও লুকড ফ্রেশলি বাথ। ট্রিজ মানে গাছগুলো, দ্যাট মানে যে, ট্রিজ দ্যাট মানে যে গাছগুলো, হ্যাড বিন স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়িয়েছিল, ড্র্যাপড মানে হচ্ছে ঢাকা, ইন লেয়ার্স মানে হচ্ছে স্তর বা আস্তরণ, অফ ডাস্ট মানে ধুলো। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট মানে যে গাছগুলো দাঁড়িয়েছিল, ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট মানে ধুলোর আস্তরণে ঢাকা পড়ে দাঁড়িয়েছিল, যে গাছগুলো ধুলোর আস্তরণে ঢাকা পড়ে দাঁড়িয়েছিল। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, হোয়েন মানে যখন, হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, হি হ্যাড লেফট মানে সে যাচ্ছিল, ইন দ্য মর্নিং সকালবেলায় মানে যখন সে ঘর থেকে বেরিয়েছিল, লেফট মানে হচ্ছে বেরিয়েছিল। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং মানে যখন সে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল। নাও লুকড ফ্রেশলি বাথ, নাও মানে এখন, লুকড মানে লাগছিল, ফ্রেশলি মানে হচ্ছে টাটকা। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং মানে যখন সে সকালবেলায় বেরিয়েছিল, সেগুলো ধুলোর আস্তরণে ঢাকা পড়েছিল। নাও লুকড ফ্রেশলি বাথ এখন দেখে মনে হচ্ছে সেগুলো যেন সবে স্নান করেছে বা সদ্য স্নাত।
Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed. সকালে রওনা দেওয়ার সময় মানে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় যে গাছগুলো ধুলোর আস্তরণে ঢাকা পড়েছিল দেখেছিল, এখন তাদেরকে দেখে মনে হচ্ছে যেন সদ্য স্নাত। মানে সকালে যখন ঘর থেকে বেরিয়েছিল যে গাছগুলো ধুলোয় ঢাকা পড়েছিল সেগুলো এখন দেখে মনে হচ্ছে যেন সবে স্নান করেছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস। হি মানে সে, ফেল্ট মানে অনুভব করলো, সে অনুভব করলো এ ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ, অফ হ্যাপিনেস মানে খুশির বা আনন্দের। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে একটা খুশির তরঙ্গ অনুভব করলো। হি হারিড হোম। হি মানে সে, হারিড মানে তাড়াতাড়ি, হোম মানে হচ্ছে বাড়ি। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ির দিকে চললো বা বাড়ির দিকে যাচ্ছিল। হি wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. He wanted to see, হি মানে সে, wanted মানে চেয়েছিল, to see মানে দেখতে, he wanted to see সে দেখতে চেয়েছিল, how fresh মানে হচ্ছে টাটকা বা তরতাজা, and clean মানে হচ্ছে পরিষ্কার, কেমন তরতাজা এবং পরিষ্কার দ্য জামুন ট্রি মানে জাম গাছটা, ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, কোর্টইয়ার্ড মানে হচ্ছে উঠোন, লুকড মানে লাগছিল। হি ওয়ান্টেড টু সি মানে সে দেখতে চাইছিল, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি মানে জাম গাছটাকে কীরকম তরতাজা আর পরিষ্কার লাগছে, ইন হিজ কোর্টইয়ার্ড লুক মানে তার উঠোনের জাম গাছটাকে। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুক মানে সে দেখতে চাইছিল যে তার উঠোনের জাম গাছটাকে কীরকম তরতাজা এবং পরিষ্কার দেখতে লাগছে। মানে বৃষ্টি পড়েছে, তো বৃষ্টি পড়ার ফলে যে তার উঠোনে যে জাম গাছটা আছে সেটাকে কীরকম দেখতে লাগছে, যেহেতু ধুলোয় ঢাকা পড়েছিল সব কিছু, তো বৃষ্টি হওয়ার পর সেই গাছটাকে কেমন লাগছে, কেমন তরতাজা এবং পরিষ্কার দেখতে লাগছে সেটা দেখার জন্য সে তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়ালো। When he got home, he saw that the rain had changed everything. When মানে যখন, he got home মানে সে বাড়ি পৌঁছলো। he saw that মানে সে দেখলো যে, saw মানে দেখা, he saw that মানে সে দেখলো যে, the rain মানে বৃষ্টি, had changed everything, changed মানে হচ্ছে বদলে দেওয়া বা পরিবর্তিত হওয়া, everything মানে সব কিছু। when he got home যখন সে বাড়ি পৌঁছলো, he saw that সে দেখলো যে, the rain had changed everything মানে বৃষ্টি সব কিছুকে বদলে দিয়েছে। the jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying that was a good shower, thank God. the jamun tree মানে জাম গাছটা, stood মানে দাঁড়িয়েছিল, clean and scrubbed, clean মানে পরিষ্কার, and scrubbed মানে হচ্ছে ধোয়া মোছা, ফ্রেশলি মানে তরতাজা বা টাটকা, শাওয়ার্ড মানে হচ্ছে স্নান করেছে, ফ্রেশলি শাওয়ার্ড মানে সবেমাত্র স্নান করেছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাব, ফ্রেশলি শাওয়ার্ড মানে জাম গাছটাকে দেখে মনে হচ্ছিল যেন একদম পরিষ্কার, ধোয়া মোছা, সবেমাত্র স্নান করেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং এবং আম্মাজি বলছিলেন দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড। দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার মানে বৃষ্টিটা ভালোই হলো, থ্যাংক গড ঈশ্বরকে ধন্যবাদ। এটা আম্মাজি বলেছে, তাই এটা ইনভার্টেড কমার মধ্যে। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। রেন ড্রপস মানে হচ্ছে বৃষ্টির ফোঁটা, ওয়ার স্টিল মানে হচ্ছে তখনও পর্যন্ত, রোলিং মানে হচ্ছে গড়িয়ে পড়া, অফ দ্য লিভস মানে হচ্ছে পাতা, মানে পাতা থেকে গড়িয়ে পড়ছিল, অফ জামুন মানে জাম গাছের, জামুন মানে জাম গাছের। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং মানে বৃষ্টির জল তখনও গড়িয়ে পড়ছিল, অফ দ্য লিভস অফ দ্য জামুন মানে জাম গাছের পাতা থেকে, বৃষ্টির জলের ফোঁটা তখনও জাম গাছের পাতা থেকে গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। হি স্টুড মানে সে দাঁড়িয়েছিল, হি মানে সে, স্টুড মানে দাঁড়িয়েছিল, সে দাঁড়িয়েছিল, বিনিথ মানে হচ্ছে নিচে, দ্য ট্রি মানে গাছটার নিচে, হি স্টুড বিনিথ দ্য ট্রি সে গাছটার নিচে দাঁড়িয়েছিল। অ্যান্ড লেট দেম ফল, অ্যান্ড মানে এবং, লেট দেম ফল মানে তাদেরকে পড়তে দিল, দেম মানে তাদেরকে, ফল মানে পড়ে যাওয়া, লেট দেম ফল মানে তাদেরকে পড়তে দিল, তাদেরকে মানে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলোকে।
অন হিজ হেড অ্যান্ড ফেস, অন হিজ হেড মানে তার মাথা, হেড মানে মাথা, অ্যান্ড ফেস মানে হচ্ছে মুখে। সে গাছের তলায় দাঁড়ালো, মানে জাম গাছটার তলায় সে দাঁড়ালো এবং সে তার জলগুলো, বৃষ্টির জলের ফোঁটাগুলো পড়তে দিল তার মাথায় এবং ফেস মানে মুখে পড়তে দিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড। হি রেজড মানে হি মানে সে, রেজড মানে তুলল, হিজ আইস মানে তার চোখ, সে তার চোখ দুটো তুলল, টু দ্য স্কাই মানে আকাশের দিকে। হি রেজড হিজ আইস টু দ্য স্কাই মানে সে তার চোখ দুটো আকাশের দিকে তাকালো, তুললো বা উপরের দিকে তাকালো, আকাশের দিকে যেমনভাবে তাকায়। অ্যান্ড স এবং দেখলো, ইট ক্লিয়ার এটা পরিষ্কার, এটা পরিষ্কার মানে আকাশ পরিষ্কার ছিল। হি রেজড হিজ আইস টু দ্য স্কাই সে আকাশের দিকে তাকালো, অ্যান্ড স ইট ক্লিয়ার এবং দেখলো এটা পরিষ্কার মানে আকাশটা পরিষ্কার ছিল। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, উইদাউট মানে ছাড়া, ইভেন এ উইস্প মানে হচ্ছে টুকরো, অফ ক্লাউড মানে মেঘের এক টুকরো, উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড মানে মেঘের এক টুকরো আকাশে ছিল না। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, শেড দেয়ার রেন অ্যান্ড গন অ্যাওয়ে। হি হ্যাড ওয়াকড মানে সে হেঁটেছিল, সো ফার মানে অনেক দূর, ইন দ্য ডাস্ট মানে ধুলোয়, অ্যান্ড সান মানে সূর্য, এখানে সূর্যের তাপে। সে হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান, সে সূর্যের তাপে এবং ধুলোবালিতে অনেক দূর হেঁটেছিল। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, ইন সার্চ অফ দ্য ক্লাউডস মানে মেঘেদের খোঁজে, সার্চ মানে খোঁজা, ক্লাউডস মানে মেঘেরা, ইন সার্চ অফ দ্য ক্লাউডস মানে মেঘেদের খোঁজে। সে মেঘেদের খোঁজে সূর্যের তাপে এবং ধুলোবালিতে অনেক দূর হেঁটেছিল। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, অ্যান্ড এবং ইন হিজ অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি, তার অনুপস্থিতিতে মানে বালকটার কথা বলা হয়েছে, যে বালকটা যখন ছিল না, অনুপস্থিতি মানে যখন সে মানে তাদের গ্রামে তাদের বাড়িতে ছিল না তখন। দে হ্যাড কাম তারা এসেছিল মানে বৃষ্টির কথা বলা হয়েছে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম এবং তার অনুপস্থিতিতে তারা এসেছিল, মানে বালকটা যখন ছিল না, বৃষ্টি তখন হয়েছে, সেটা বলেছে তারা এসেছিল। শেড দেয়ার রেন মানে তাদের বৃষ্টি ঝরালো, অ্যান্ড গন অ্যাওয়ে এবং চলে গেল। ঠিক আছে, মানে বালকটার অনুপস্থিতিতে তারা এলো, বৃষ্টি ঝরালো এবং তারা চলেও গেল। ওকে, আজ এই পর্যন্তই।